আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমরা যারা এই ক্লাসটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। এই ক্লাসে আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যাবৃত্তিক গতির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সরল দোলন গতির অন্তরক বা ব্যবকরণ সমীকরণের সমাধান কেমন হয় সেটা দেখাবো। কেন দেখাবো? এটা হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর একটি প্যাটার্ন আছে যেটা বোর্ড পরীক্ষায় চলে আসে। দেখো, এটা দুইটা পদ্ধতিতে সলভ করা যায়। আমি তোমাদের একটা পদ্ধতি এখানে দেখাবো ইনশাআল্লাহ। চলো আমরা দেখি যে সরল দোলন গতির ব্যবকরণ সমীকরণের সমাধানটি কেমন হয়। প্রথমে আমরা লিখব যে আমরা জানি সরল দোলন গতির অন্তরক সমীকরণ d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x = 0। এইটা কিন্তু তোমরা জানো যে সরল দোলন গতির অন্তরক বা ব্যবকরণ সমীকরণ হচ্ছে d স্কয়ার x dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x = 0। এখন এক নম্বর সমীকরণকে সমীকরণকে 2dx বাই dt, দুঃখিত এখানে dx dt হবে, বাই হবে না, dx dt দ্বারা গুণ করে পাই। কি পাচ্ছি আমরা? দেখো 2dx dt d স্কয়ার x dt স্কয়ার, এটা আছে, প্লাস 2dx dt ওমেগা স্কয়ার x = 0। খেয়াল করো, আমরা যদি এই সমীকরণটিকে শূন্যকে যদি গুণ দিই নিশ্চয়ই শূন্যই হবে, এই জন্য আমরা এমন থাকবে। আর এই সমীকরণটিকে আমরা একটু সাজিয়ে দেখো কিভাবে লিখি। বা dx dt স্কয়ার ওমেগা স্কয়ার d x স্কয়ার = 0। আমি একটা সূত্র লিখলাম। দেখো, উপরে ছিল 2dx dt d স্কয়ার x dt স্কয়ার প্লাস 2dx dt ওমেগা স্কয়ার x = 0। এখন মজার বিষয় হচ্ছে আমরা এই সমীকরণটিকে এভাবে লিখতে পারি কিনা। তোমরা খেয়াল করো, আমরা লিখেছি d dt dx ডিভাইড বাই, দুঃখিত পুনরায় ডিভাইড বলেছি। এটা আসলে প্রচলিত শব্দ চলে আসে অনেক সময়, অনেকদিন থেকে আমরা এটা শিখেছি, বাট পরবর্তী জেনেছি যে আমরা dx ডিভাইড বাই dt হয় না, dx dt হয়। আচ্ছা দেখো, d dt dx dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার d dt x স্কয়ার 0। আসলে বিষয়টা কেমন, এই বিষয়টা আসলে হয় কিনা আমরা একটু যাচাই করব। এই পাশে একটু যাচাই করে দেখব। আমরা এটুকু শিখে নিই, তারপর আমরা ক্যালকুলেশন করব। এই অংশগুলো আমরা ভাঙব। প্রথমে দেখো, এটা ভাঙব, d dt dx dt স্কয়ার, এটাকে ভেঙে দিই। দেখো, আমরা কিন্তু আরেকটা জিনিস শিখে রেখেছিলাম, একটা সূত্র আছে, একটু দেখে নাও। d dx x টু দি পাওয়ার n, এরকম থাকবে। এর সূত্র হচ্ছে প্রথমে n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডট dx dx। খেয়াল করো, ডিফারেন্সিয়েশনের বা অন্তরক এই সমীকরণের ক্ষেত্রে d dx x টু n n x n minus 1 dx dx কেটে যায়। এটা খেয়াল করবা, প্রথমে পাওয়ার থাকবে, তারপরে মূল সংখ্যা এই যে x পাওয়ার মাইনাস 1 ডট d, এই x টা একবার হবে, নিচে dx থাকবে, তাহলে এটা তো সেম ভ্যালু, তাহলে n x n minus 1, এটা হচ্ছে এক্সাক্ট সূত্র। ওকে, তো আমরা এখানে খেয়াল করো, তো সেম হয়ে আছে। এটাকে যদি তোমরা মনে করো x, তাহলে পাওয়ার কত আছে? 2 আছে, তাহলে প্রথমে লিখব 2, তাহলে dx dt 2 - 1, এই যে সূত্র,
তারপরে ডট দিলাম একটা, তারপরে ডি ডিটি লিখলাম, তারপরে এক্স মানে কি দেখো dx dt, এই যে তা বলছি খেয়াল করো আমাদের সেম সূত্র d dx x, তাহলে এখানে আছে d dt, x মানে কি dx বাই dx dt। একটু খেয়াল করো তাহলে 2 dx dt d স্কয়ার x dt স্কয়ার। একটু এখন দেখো যে আমরা এই যে ফরম্যাট 2 dx dt d স্কয়ার x dt স্কয়ার এটা হয় কি, তাহলে এইটা ইকুয়াল টু অবশ্যই এটা লিখতে পারি আমরা একটাকে। দ্বিতীয়টি দেখো আমরা আসলে এইভাবে লিখতে পারি কিনা, দ্বিতীয় টার্ম আমি একটু শিখে নিই তারপরে দেখো দ্বিতীয় টার্ম সেম সূত্র হবে, তাহলে আমি একটু লিখে রাখি d dt x স্কয়ার, তাহলে ঠিক সেম পাওয়ার 2, তাহলে 2x 2 1 d dt x, একটু দেখো 2x dx dt। তাহলে মজার বিষয়টি খেয়াল করো তো আমাদের সমীকরণ ছিল হচ্ছে আগে 2 dx dt ওমেগা স্কয়ার x, তাহলে আমরা শুধু এই যে ওমেগা ছাড়া নিয়েছি কিন্তু আমরা ওমেগা ছাড়া শুধু এই যে এই পার্টটা নিয়ে কাজ করে দেখালাম, তাহলে 2x dx dx আসছে dx dt আসছে। তাহলে খেয়াল করো এই যে 2x পেয়েছি dx dt, তাহলে ওমেগা স্কয়ার এখানে আছে, তাহলে আমরা এই সমীকরণটাকেও আমরা এই ফরম্যাট অনুপাতে কি করতে পারি লিখতে পারি। এখন তোমরা দেখো যে সমীকরণটা কিভাবে সলভ করা যায়, আমি এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা এখন এটাকে আমরা একটু 2 নম্বর সমীকরণ দেব। হ্যাঁ 2 নাম্বার সমীকরণকে সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন d dt dx dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে সমকোণিক বেগ, এজন্য এটা এইভাবে থাকবে বাইরে থাকবে সমকোণ বেগ d dt x স্কয়ার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0। মজার বিষয় হচ্ছে এখানে দেখ 2 নম্বর সমীকরণকে সমাকলন করে পাই, দ্যাট উভয় পক্ষকে সমাকলন করে পাই টোটাল জিনিসটার উপর। সমাকলনের শর্ত যখন এই ডিফারেন্সিয়েশন থাকে অন্তর থেকে অপশন থাকে d dt আর এই যে সমাকলন চিহ্ন, তোমরা অলরেডি পড়ে এসেছো যারা হায়ার ম্যাথ দেখেছো অলরেডি সমাধান করেছো, যারা দ্বাদশে উঠে গিয়েছো একাদশ থেকে শুরু হয়, তো দেখবা যে এই দুটার পরস্পরের প্রভাবকে নাকচ করে দেয়, বাদ দিয়ে দেয়, পরস্পরের প্রভাব বাদ দিয়ে দেয়, এটা সূত্র আর কি। পরে দেখো এখানে আছে কি d dt আর ইন্টিগ্রেশন সাইন সমাকলন চিহ্ন, তাহলে এটা পরস্পরের প্রভাবকে কি করবে বাদ দিয়ে দিবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি dx dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি এখানে একটা ধ্রুবক দিয়ে দেব c, c হচ্ছে সমাকলন ধ্রুবক। ওকে c কে বললাম সমাকলন ধ্রুবক। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবে সমাকলনের জন্য যদি শূন্যের উপর সমাকলন করা হয় সেক্ষেত্রে একটি ধ্রুবক ব্যবহৃত হয়। এখন আমরা আরেকটি অংশ দেখব, এই যে অংশটি পেলাম যে dx dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x স্কয়ার, একটু খেয়াল করো তো dx dt সরণ বাই সময় মানে কি বেগ, তাহলে আমরা একটা শর্ত অ্যাপ্লাই করব। এখন এই যে 3 নম্বর সমীকরণ আমরা দিয়ে দিই, 3 নাম্বার সমীকরণে x সরণ ইজ নট a বিস্তার বসিয়ে পাই dA dt, অর্থাৎ এটা আসে হচ্ছে dA dt। খেয়াল করো 3 নম্বর সমীকরণে এই যে আমরা এটা আমি একটা পার্ট দেখাবো যেটা কিন্তু প্রথমে লিখেছি বসিয়ে পাই। আচ্ছা তোমাদের পার্টটা আমি তাহলে পরে দেখাই, আমি একটু পরে একটু এটা শো করব আর কি। হ্যাঁ তাহলে দেখে নাও dA dt স্কয়ার প্লাস, খেয়াল করো dA x এর সাথে কি বসাবো a, dA dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার a স্কয়ার, তাহলে এখানে হচ্ছে ওমেগা স্কয়ার a স্কয়ার ইজ ইকুয়াল টু c। এখানে যেটা দেখাতে চেয়েছিলাম পূর্বে, খেয়াল করো এই অংশটা আমরা জানি বেগ, দেখো বেগ dA dt ইজ ইকুয়াল টু 0, বেগ v ইজ ইকুয়াল টু v না দেখাই দেই না আমি, খেয়াল করো একটু
ডিএ মূলত এটা হচ্ছে আমাদের বিস্তার হচ্ছে একটা নির্দিষ্ট যে সংখ্যা, নির্দিষ্ট সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করা যায় না, তার পরিমাণ হয় শূন্য। অর্থাৎ এই যে পার্টটা আছে মান কি পাচ্ছ? 0 পাচ্ছ। তাহলে লিখতে পারো এটা 0 প্লাস ওমেগা স্কয়ার এ স্কয়ার ইজ ইকুয়াল টু সি হবে, বা আমরা এখানে পাচ্ছি c ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ স্কয়ার। এখন এই যে c এর ভ্যালু পেলা ওমেগা স্কয়ার এ স্কয়ার, এই মানটা এইখানে 3 নম্বরে বসিয়ে দাও। c is equal to omega square a square 3 নম্বরে বসিয়ে পাই। 3 নম্বরে মানে 3 নম্বর সমীকরণে। ওকে, তাহলে আমরা এটা দেখো এখানে লিখতে পারি dx dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার a square is equal to c এর ভ্যালু। তাহলে আমরা লিখে নিই এটা, therefore dx dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার a square is equal to omega square a square। কেন? এই যে c আছে, c এর মানটা পেয়েছি আমরা এইটা, তাহলে আমরা এই রাশিটাকে ডানে নিয়ে যাই, বা dx dt স্কয়ার is equal to omega square a square minus omega square x square। এরপর লাইন দেখো dx dt স্কয়ার is equal to omega square a square minus x square। বা তোমরা একটু খেয়াল করো, স্কয়ার যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে? dx dt is equal to root over omega square a square minus x square। আমি একটু এই পাশে লিখব, দেখো আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখো এই dx dt এই সমীকরণটি আছে, therefore আমি সমীকরণটি আবার এখানে লিখছি একটু আমার সুবিধার্থে, হ্যাঁ, বা তোমাদের বোঝার জন্য। আচ্ছা, না লিখলে চলে। খেয়াল করো, রুট ওভারের মধ্যে ওমেগা স্কয়ার আছে, যদি ওমেগা স্কয়ারকে রুট করো তাহলে নিশ্চয়ই ওমেগা হবে, বাট রুট ওভার s ওমেগা স্কয়ার থেকে যাবে। তাহলে ওমেগা স্কয়ার আমি লিখে নিচ্ছি এখানে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস স্কয়ার। আচ্ছা, একটু খেয়াল করো একটু বজ্রগুণ করা যায় কিনা। dx ডিভাইড বাই এই অংশটা এখানে আসছে, dt এর পাশে গুণ দিয়ে দিচ্ছি, root over a square minus square is equal to omega dt। আমাদের লিখতে পারি এখানে আমি 4 নম্বর সমীকরণ। নিশ্চয়ই দেখা যায় বজ্রকরণ করলে এই সংখ্যাটা এখানে চলে আসবে নিচে, আর dt টা এই পাশে পাঠিয়ে দিলাম। এখন 4 নম্বর সমীকরণ, 4 নম্বর সমীকরণকে পুনরায় সমাকলন করে পাই ইন্টিগ্রেশন dx root over a square minus a square is equal to omega integration dt। খেয়াল করো যে এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, তোমরা ইন্টিগ্রেশন যখন ম্যাথ করেছো দেখো ওখানে প্রথমে একটা সূত্র আছে, ইন্টিগ্রেশন dx root over a square minus a square সূত্রটা একটা আছে, এমনটি সূত্র sin ইনভার্স x হবে। তোমাদের বইতে দেখবা x বাই ছোট হাতের a দিয়ে একটা সূত্র দেওয়া আছে, এটা হচ্ছে কি সূত্র, ইন্টিগ্রেশন সাইন এমন অপশন থাকলে সূত্র হচ্ছে এমনটি হয়ে যায় ইজ ইকুয়াল টু ওমেগা। দেখে গেলে কি হচ্ছে আমাদের ওমেগা টি, ওমেগা টি হচ্ছে। এখন প্লাস আমাদের একটি ধ্রুবক বসবে ডেল্টা, একটি ধ্রুবক হচ্ছে ডেল্টা। এখন এই যে সমকলন নিলাম, সমকলনের সাথে একটা কি বসবে আমাদের ধ্রুবক ডেল্টা। ডেল্টা হচ্ছে সমকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। একটু খেয়াল করো তো, সাইন ইনভার্স এটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে x বাই a sin ওমেগা টি প্লাস ডেল্টা, বা x is equal to a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণের সমাধান। আমি এখানে একটি কথা বলেছি, দেখো ইন্টিগ্রেশন dt এর সময় একটা ধ্রুবক আসছে, আরেকটা পদ্ধতিতে আরেকভাবে চেঞ্জ করে করা যায়, আরো দুইবার সমীকরণের একটা অপশন আছে, করা যায় বিভিন্নভাবে, বিভিন্ন দেওয়া আছে। এটা একটা প্যাটার্ন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের আসলে এখান থেকে মূল কোন জিনিসটি লাগে পদার্থবিজ্ঞানে, যে স্যার এত বড় সমীকরণ করে পেলাম হচ্ছে আমরা জাস্ট x = a sin ওমেগা প্লাস ডেল্টা। টেনশনের কিছু কারণ নাই, মনে রাখবা পদার্থবিজ্ঞানের থিওরি বেস কোশ্চেন কিছু এক্সপ্লেনেশন চাই, বাট মূল সূত্রটা আমাদের মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ পর্যন্ত যে নিয়মটা শিখে ফেললাম এটা আমাদের সৃজনশীলের প্যাটার্নের জন্য, বাকিটা আমরা মনে রাখবো হেডিং, সবসময় মনে রাখার চেষ্টা করবো যে সরল তরঙ্গ গতির যে
অন্তরক সমীকরণের সমাধান, সেই সূত্রটি হচ্ছে x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটা মনে রাখলে আমাদের মোটামুটি চলবে। এখান থেকে আমরা আবার পুনরায় একে বা দুইবার অন্তরণ করে একটা প্রতিপাদন সমীকরণ করতে পারি, খুব সহজ, এটাও করা যায়। তো এই নিয়মটা তোমরা জেনে রাখো। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।